প্রথমেই আলুর বস্তাতে জল ঢেলে দিলাম যাতে মাটিটা একটু নরম হয়ে যায়। এটা আমার ছাদ বাগানের যে বস্তাগুলো সেখানে আলু ধরেছে। এই আলুগুলো আমি লাগাইনি, এগুলো অটোমেটিক আমি সবজির খোসা ফেলেছিলাম মাটি উর্বর করার জন্য, সেই সবজির খোসা থেকেই হয়ে গেছে। তো দুটো আলু প্রথমে তুললাম, তারপরে দেখতেই পাচ্ছ এখানে আরেকটা আলু রয়েছে, এই আলুটাও তুললাম। এই আলুটা একটু পোকা লেগে গেছে, তো জলে ধুয়ে এই যে পাশে এখানে রাখছি। এরপরে আরও খুঁড়ছি, এই যে ছোটো পাড়া একটা আলু পেলাম, এই যে ছোট্ট পাড়া। এই আলুগুলো খাওয়া হয়তো হবে না বাস, কিন্তু লাগিয়েছি মানে হয়েছে, বেশ ভালো লাগছে। তো আরও দুটো ছোটো ছোটো আলু পেলাম, 3টে ছোটো আলু এবং 3টে বড়ো আলু পেয়েছি। এরপরে এই যে সিম গাছ দেখতে পাচ্ছ, সিম গাছ থেকে বেশ ভালো ভালো সিম তুলে নিচ্ছি। প্রত্যেক দিনই প্রায় 5টা 7টা করে সিম পাওয়া যায়। আমি আরও এরকম আমার ছাদ বাগানের ভিডিও আমার শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। প্লেলিস্ট হচ্ছে আমার ছাদ বাগান, সেখানে গিয়ে দেখতে পারো। তো মোটামুটি আজকে 7টা 8টা সিম তুললাম। এরপরে দেখতে পাচ্ছ আমার লঙ্কা গাছ, এই লঙ্কা গাছ থেকে প্রায় এখন 4-5টা লঙ্কা এই গাছটা থেকে তুলে নিলাম, এই যে এখানে রাখছি ঝুড়িতে। এরপরে আমার আরও একটা লঙ্কা গাছ আছে যেখানে খুব ভালো লঙ্কা দেয়, সেই গাছে চলে যাব, সেখান থেকেও লঙ্কা তুলবো। এই যে এই গাছটা থেকেও মোটামুটি কালকেই লঙ্কা তোলা হয়েছিল, আজকে আরও 2-3টে লঙ্কা তুলে নিলাম। তো শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটা দেখো, আমার ছাদ বাগান এই যে প্লেলিস্টটা আছে সেটা দেখতে অবশ্যই ভুলো না। সেখানে এরকম ভিডিও প্রচুর আসে এবং শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলে ইনফরমেটিভ ভ্লগ ভিডিও আপলোড হয়, তো সেগুলোও দেখতে পারো। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থাকো।